এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। এখনো পর্যন্ত বিছানা টিছানা তোলা হয়নি, শুধু তোমাদের দাদাভাই চা খেয়ে গেছে। আজকে সকাল সকাল ইউটিউব ব্লগটা শুরু করলাম, কেন কি পরে হয়তো তোমাদের সাথে কথা বলার সময় পাবো না। মিস্ত্রি আসবে, আজকে অনেক কিছু কাজ হবে, গ্রিল লাগানো হবে, তারপর আরও টুকিটাকি অনেক কাজ হবে। মানে সারা দিনে আর কি যা যা কাজ হয় সেগুলোই মোটামুটি কাজ করিয়ে নেব। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তো স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর গ্রিলের ডিজাইনগুলো কেমন হয়েছে, প্রথমে না ফুলগুলো লাগানো হয়নি, পরে ফুলগুলো আবার লাগানো হয়েছে। আর ফুলগুলো লাগানোতে না আরও বেশি ভালো লাগছে। তো কালকে ব্ল্যাঙ্কেট ভিজিয়েছিলাম, ওটা ধোয়া হয়নি। আমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে ভাবছিলাম দেবো, এত দেরি করে আসছে আর হয়নি। আর আজকে তো কখন আসবে জানি না, আর মিস্ত্রিরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তো আমার কাজকর্ম সব সেরে নিতে হবে। এখন ব্ল্যাঙ্কেটটা দেখি ধুতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো আর কি ধোয়ার। আর বাসন কোসন মাজা সব কিছু মিস্ত্রি আসার আগে আগে আমাকে করে নিতে হবে। একদম পরে কথা হচ্ছে তোমাদের সাথে। কেবলমাত্র বাসনটা ধোয়া হয়েছে, সেই সময় দেখো মিস্ত্রিরা চলে আসছে। তো ওরা এসেই ভাঙাভাঙি শুরু করে দিয়েছে, আর আমার না ভাঙা দেখলে মাথা খারাপ হয়ে যায়। নতুন কাজ তো হবে, কিন্তু চিন্তা হয় যে এই যে কত নোংরা। তো এসে ফটাফট করে চা বসিয়ে দিলাম। আমিও এখনো পর্যন্ত চা খাইনি, তো একসাথে লাল চা বানিয়ে নিচ্ছি, পরে দেখি আরেকবার পরে দুধ চা বানিয়ে দেবো। আমার বয়সী অনেক মেয়ে আছে যারা এখনো পর্যন্ত বিয়ে করে সবে সবে ঘোরাফেরা এগুলোতেই বেশি গুরুত্ব দেয়। মনে করো বাড়িঘর বানানো, এগুলোতে এত চাপ নেয় না। আমি মনে হয় এগুলোতে একটু বেশি চাপ নিয়ে নিয়েছি। কি বলতো, আমার কেন জানি ঘর বাড়ি সাজানো বানানো এগুলোর শৌখিনতাটা অনেকটা বেশি, যার জন্য আমি বিয়ের পরে আজ পর্যন্ত মানে কোথাও সেরকম ঘুরতে যাইনি। ওই আত্মীয় স্বজনের বাড়ি একটু টুকিটাকি গিয়েছি, মানে সেরকমও যাইনি, তো ওই টুকিটাকি যাই একটু। আর বাকি বাড়ি ঘরেই যা টাকা খরচা করেছি, যেটুক জমিয়ে ঘরের জিনিস কিনেছি, বাড়িঘর বানিয়েছি, রান্নাঘরটা বানালাম, এগুলোই করেছি শুধু। তো ঘর গোছাগুছি সব কাজকর্ম কমপ্লিট, বিছানা তোলা হয়ে গেছে, কাচাকাচি। আজকে সকাল সকাল উঠেছি তো অনেক কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে। বাইরের দিকে কাজ হচ্ছে, যার জন্য আমার সব দরজা টরজা বন্ধ। নিজেকে না কয়েদি মনে হচ্ছে। অন্যদিন না ঘর থেকে বেরোই না, আমি তো ঘরেই থাকি সবসময়। আজকে কেন জানি বেরোতে ইচ্ছে হচ্ছে, আজকে নিজেকে কেমন জেলখানার কয়েদির মতো লাগছে। তো এখন রান্নাবান্না বসাবো, তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসে রান্না করবো। আজকে আর মনে হয় স্নান করে রান্না করা হবে না, রান্না করেই স্নান করতে হবে, তারপরে ওগুলো পরিষ্কার করতে হবে। তাহলে আজকে দেরিতেই স্নানটা করবো। এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই বাজার আনেনি, কিন্তু এই যে কালকের বলতে কি আগেরই সবজি আছে। তো আজকে ভাবছি এই যে অনেকগুলো টমেটো আছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে ক্যামেরায়। তো টমেটোগুলোর চাটনি বানাবো, তাই ভাবলাম এগুলো সব কেটে কুটে রেডি করে নিই। আর বাঁধাকপি আছে, আগের বাঁধাকপিটার অবস্থা দেখো পুরো পচে পচে গেছে, এটা রান্না করা যাবে না। এটা রান্না করলে না গলবে না। আমার না ছোটোবেলার থেকে যে কোনো চাটনি খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম না চাটনিটা বানিয়ে নিই। আর এখন পর্যন্ত বাজারটাও আসেনি। আর আজকে দেখলেই তো ব্ল্যাঙ্কেটটা তো ওই যে গতকালকে ভিজিয়েছিলাম, কিন্তু সেটা ধোয়ার আর আমার ক্ষমতা হলো না। আর আমার বড় তো খুব ধুয়ে দিল, শেষে আমার বড় যা বললো, আমার মানে দুর্দশা দেখে ওই ধুয়ে দিল। চাটনিটা নামিয়ে এদিকে মিস্ত্রিদের জন্য দুধ চা একটু বানিয়ে নিলাম। আর এদিকে দেখো কালারটা দেখে আমারও ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি দুধ চাটা খাই না, কেন যেন আমার খেতে ইচ্ছেই করে না। ভাবলাম যে মিস্ত্রি কাকুদের রান্না করেই খাওয়াই, যার জন্য সব একদম কুটে কুটে নিলাম। দেখো ঘরের কি অবস্থা, কি কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডাল বসিয়েছি, মুগের ডাল। এখানে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে তেলটা কম টানবে। আমি এটা সবসময় করি। আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, এটা করব আতপ চাল দিয়ে। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি করব। আর তার সাথে স্পেশাল একটা জিনিস যেটা আগে বানানো হয়ে গেছে, কালারটা দেখো জাস্ট দারুণ লাগছে। তো চাটনি, আর তার সাথে তোমাদের দাদাভাই পাঁপড় নিয়ে আসছে, সাথে একটু পাঁপড়ও ভেজে দিব। তো অনেক কিছু হয়ে গেছে। আর এদিকে দেখো টেবিলের অবস্থা ভীষণ খারাপ অবস্থা, তাড়াতাড়ি এখন রান্নাবান্না সারতে হবে। ফাইনালি
রান্না বান্না অনেক দূর হয়েছে, ঘর বন্ধ করে রান্না করছি, পুরো ঘরে মশলা দিয়ে নাক মুখ জ্বালা করছি। আর এদিকে দেখো আমাদের পেশেন্টকে গালগুলো গাল বাটি হয়ে গেছে, তাও কমই ফুলছে, আরোহিতটা বেশি ফুলছিল, গাল টনসিল ফুলেছে। মোটামুটি অর্ধেক রান্নাবান্না হলো, এখন শুধু বাঁধাকপিটা রান্না করব আর খাওয়ার সময় বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো। পাঁপড় হয়তো নাও ভাজতে পারি। যে এখন ভাতটা বসিয়ে দিলাম আর এখানে ফুলকপি আলুর তরকারি হচ্ছে। আমরা ভাত খাবো আর ওদেরকে রুটি এনে দেবো, এটা না কেমন লাগে, তাও মাঝে মধ্যে অসুবিধায় পড়ে করতে হয়, কিন্তু আজকে রান্না করে বেশ ভালো লাগছে। আর এই যে ওদের জন্য বাটিতে বাটিতে সব রেডি করে নিয়েছি। রান্না বান্না সেরে ওদেরকে খেতে দিয়ে আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই এসে চলেও গেছে। আমাদের ওই রাস্তাটা তো বন্ধ, তো এই যে এদিকে দরজাটা খুলে দেওয়া হয়েছে, আলোর জন্য দেখা যাচ্ছে না, এদিকে দরজাটা খুলে দেওয়া হয়েছে। এদিক দিয়ে আমরা মানে 2-1 দিন যাতায়াত করবো, গ্রিলটা ওদিকে খোলা যাবে না। আর 4টা বাজে, এখনো পর্যন্ত স্নানও করিনি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন গ্যাস ওভেন এগুলো মুছে নেবো। ভদ্দর আজকে এখনো মুছতে পারিনি গো, এত বাজে অবস্থা, মানে কি বলবো। ভদ্দরগুলো মুছতে মুছতে হয়তো সন্ধ্যাবেলা মুছতে পারবো। আর এখনো গ্রিল লাগানো কমপ্লিট হয়নি, তারপরে আরও কিছু কাজ বাকি আছে, ওগুলোও করবে। তো এখন এই যে গ্যাস ওভেনগুলো মুছে নেবো। এই যে সার্ফ জল টল এদিকে দিয়ে রেখেছি, যতটুকু পারছি করে নিচ্ছি, কিন্তু ঘরটা এখন মুছতে পারবো না, কারণ ওই ছিটে ছিটে পাথর টাথরগুলো আসছে, ওগুলো পরেই করতে হবে। এই দেখো আমার স্বপ্নের গ্রিল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ বাদে আমি দরজা খুলে দেখলাম, মাঝখানে একবার দেখেছিলাম, তখন গেটটা একটা লাগানো হয়েছিল, তাও উল্টো লাগিয়েছিল। আর এখন এই যে জল দিচ্ছে, এই জায়গাগুলো ঢালাই দেব। আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, জানাতে ভুলো না একদমই। আমার তো ভীষণ 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 ভালো লাগছে, মানে বলার কোনো ভাষা নেই। কবে সব কিছু রং ঠং করা হবে তার অপেক্ষায় আছি। প্রচণ্ড বাজে অবস্থা হয়ে আছে, নোংরা একদম শেষ হয়ে আছে, ইটের গুঁড়ো থেকে পাথর ভাঙা থেকে দেখো পুরো খারাপ অবস্থা। এগুলো একটু পরে পরিষ্কার করতে হবে। কিন্তু যাই হোক ফাইনালি হয়ে গেল আমার স্বপ্নটা পূরণ, একটা একটা করে। যাই হোক আমার সব স্বপ্নগুলোই পূরণ হচ্ছে। রাত বাজে 7:30। এতক্ষণে স্নান টান করে আসলাম, ঘরদোর একদম টিপটপ গোছানো। এখন একটু টিভি দেখবো। রাত বাজে 11:30 না 11টা বাজে। তোমাদের দাদাভাই দিকে বিছানা করছে আর আমি এদিকে ভাত গরম বসিয়েছি আর কড়াই বসিয়েছি। দুপুরের বেগুন ছিল, ওই বেগুনটা একটু ভাজবো। আর বাকি দুপুরেরই তো অনেক তরকারি আছে, এই যে বেগুনটা এখন ভাজা করবো। এরকম না হলুদ লবণে মানে মাখিয়ে রাখলে এত সফট হয় বেগুনটা খেতে। আর আজকে 8টার দিকে স্নান করলাম, বললামই তো 8টার দিকে স্নান করেছি। এত টায়ার্ড লাগছিল, তারপরে এত ঘুম পাচ্ছিল, কিন্তু ওভাবেই 1 কাপ চা বানিয়ে খেলাম, মিষ্টিদেরকেও চা বানিয়ে দিলাম, তারপরে একটু টিভি দেখলাম। ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাইনি, ভাবলাম এখন যদি ঘুমাই তাহলে রাত্রে আর ঘুম টুম পাবে না। এমনি আমার কেন জানি ইদানিং ঘুম পায় না, অনেক রাত করে ঘুমাই, মানে মোবাইলের একটা প্রচণ্ড নেশা হয়ে গেছে। ভিডিও করব, ভিডিও এডিট করব, তো এর জন্য ঘুম টুম পায় না। তো এখন ফটাফট বেগুনটা ভেজে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর দেরি করতে ইচ্ছে করছে না। প্রচণ্ড খাটনি হয়েছে আজকে, মানে পুরোটা তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, কারণ কে ক্যামেরা সেট করবে। আর তখন আমার এত তাড়াহুড়ো ছিল না যে আমি কাজ করব না ওই ক্যামেরা সেট করবো, আমার অত এনার্জি ছিল না। তো যার জন্য আর ক্যামেরা ট্যামেরা সেট করিনি। উঠানটার ভয়ঙ্কর অবস্থা ছিল, পুরো পাকা উঠানটাকে পরিষ্কার করেছি, একদম জল দিয়ে পুরো ধুয়ে দিয়েছি। আর এত বালু পাথরে ভর্তি ছিল, মানে দেখলে বলবো আমি
কোনোদিনও কোদাল ধরিনি, সেই আমি কোদাল দিয়ে দিয়ে এরকম করে কোদাল দিয়ে চেঁচে চেঁচে সব তুলছি পাথরগুলো, না তো মানে কোনো কিছু দিয়ে উঠছিল না, মানে ঝাড়ু দিয়েও যাচ্ছিল না। তখন ওভাবে উঠিয়ে পরিষ্কার করলাম, তারপরে জল দিয়ে অনেক বালতিকে বালতি জল দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করলাম। তো পরে বকবক করবো, এখন খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।